আজকে আমরা আলোচনা করব স্টাডি ইন সাইপ্রাস। সাইপ্রাস কিন্তু বর্তমানে স্টুডেন্টদের পছন্দের তালিকায় রয়েছে। আমাদেরকে আরও ডিটেল আইডিয়া দেওয়ার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন সাদাত হোসেন ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই সাইপ্রাস নিয়ে কিছু বলবেন। সাইপ্রাস হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি আপকামিং শেনজেন কান্ট্রি। সাইপ্রাসে কনসুলেট টিম বাংলাদেশে আছে। তো বর্তমানে বাংলাদেশি স্টুডেন্টের জন্য মোস্ট পপুলার একটা ডেস্টিনেশন সাইপ্রাস। এর অনেকগুলো কারণ আছে, যেমন সাইপ্রাসে স্টাডি গ্যাপ অনেক বেশি অ্যাকসেপ্ট করে, যেগুলো অনেক দেশে করতেছে না। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির দিক থেকে ওরা অনেক ফ্লেক্সিবল, যেমন আপনার আইএলটিএস স্কোর জাস্ট 4 দিয়ে আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারি, দেন 5 দিয়ে দেখা যাচ্ছে ব্যাচেলর এবং মাস্টার্সে আমরা অ্যাপ্লাই করতে পারি। ভিসা রেশিওর দিক দিয়েও ওদের ভিসা রেশিও অলমোস্ট আমরা 100%-এ পাচ্ছি। সাইপ্রাসে অ্যাডমিশন নেওয়ার জন্য কি কি রিকোয়ারমেন্ট দরকার? সাইপ্রাসে অ্যাডমিশন নেওয়াটা খুবই ফ্লেক্সিবল। ওদের হচ্ছে যে ইন জেনারেল একটা ইংলিশ প্রফিসিয়েন্সি ডকুমেন্টস লাগে, সেটা আমরা আইএলটিএস দিয়ে অ্যাপ্লাই করতে পারি। আইএলটিএস স্কোর জাস্ট অ্যাজ লো অ্যাজ 4 দিয়ে আমরা অ্যাপ্লাই করতে পারি ফাউন্ডেশনে। 5 দিয়ে ব্যাচেলর অথবা মাস্টার্স আমরা ডিরেক্ট এন্ট্রি নিতে পারি। আইএলটিএসের অল্টারনেট হিসাবে পিটি এক্সামটা অ্যাকসেপ্ট হচ্ছে, টোফেল, আইবিটি, পাসওয়ার্ড, স্কিল টেস্ট এবং কিছু কিছু ইউনিভার্সিটি ইন্টারনাল টেস্ট দিয়েও আমরা অ্যাডমিশন কাজ করতে পারতেছি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াও তাদের অ্যাজ ইউজুয়াল স্টুডেন্টের পাসপোর্ট, ছবি, একাডেমিক ডকুমেন্টসগুলো, ব্যাংক স্টেটমেন্ট এবং তাদের একটা হেলথ চেক আপ সার্টিফিকেট লাগতেছে ভিসা প্রসেস করার জন্য। ওকে, টিউশন ফির ব্যাপারে আইডিয়া দেন। টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় খুবই অ্যাফোর্ডেবল সাইপ্রাসে। ইয়ারলি টিউশন ফি ইউনিভার্সিটিগুলোতে 5,000 থেকে 7,000 ইউরো পর্যন্ত পার ইয়ার। এবার জানতে চাইবো স্কলারশিপের ব্যাপারে। সাইপ্রাসে স্কলারশিপ আমরা ইন জেনারেলি 20 থেকে 30% স্কলারশিপ পেয়ে থাকি ফার্স্ট ইয়ারের জন্য। ফ্রম সেকেন্ড ইয়ার থেকে স্টুডেন্টের রেজাল্ট যদি 60% অ্যাটলিস্ট গেইন করে, তাহলে 50% স্কলারশিপ তারা ক্যারি অন করতে পারে। স্টাডি করার অবস্থায় কি পার্ট টাইম জব করতে পারবে? হ্যাঁ, সাইপ্রাসে পার্ট টাইম কাজ করার বেশ সুবিধা আছে। যখন তাদের ক্লাস চলমান থাকে তখন স্টুডেন্টরা চাইলে পার্ট টাইম কাজ করতে পারে। আর যখন ভ্যাকেশন থাকে, সামার ভ্যাকেশন, ক্রিসমাস বা সেমিস্টার ভ্যাকেশন যখন থাকে, তখন স্টুডেন্টরা ফুল টাইম কাজ করতে পারে, ফুল টাইমে কাজ করতে পারবে এবং তাদের পড়াশোনা টিউশন ফি অ্যারেঞ্জ করতে পারে কাজ করে। ওকে, তাহলে তো অনেক বেশি অপরচুনিটিস আছে। জি, সেন্ট্রাল ইউরোপের তুলনায় সাইপ্রাস খুবই অ্যাফোর্ডেবল, তাদের লিভিং কস্টিংটাও খুবই কম। আমি বলতে পারি যে 200 থেকে 300 ইউরোর মধ্যে লিভিং কস্ট হয়ে যায় পার মান্থ। ওকে, সাইপ্রাসে কি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়? আর যদি দেখাতে হয় কত কত অ্যামাউন্ট? হ্যাঁ, সাইপ্রাসে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। 1 বছরের অ্যাকোমোডেশন ফি ইন জেনারেল আমরা সাজেস্ট করি অ্যাটলিস্ট 10 থেকে 12 লাখ টাকার মতো দেখালেই হয়ে যাবে। এখানে আবার কিছু ফ্লেক্সিবল আছে। অনেক কান্ট্রিতে যেমন ব্যাংক স্টেটমেন্টটা 4 মান্থস 6 মান্থসের স্টেটমেন্ট দেখাতে হয়, ম্যাচিউরড হতে হয়। তো সাইপ্রাসে আমরা একদম ফ্রেশ অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারি। ফ্রেশ অ্যাকাউন্ট, একদম ফ্রেশ অ্যাকাউন্ট, মানে 15-20 দিন দিয়ে আমরা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস করতে পারি। তাহলে তো এটা অনেক বড় অপরচুনিটি বলতে পারি। হ্যাঁ, অনেক বড়। আমরা সাইপ্রাসটা এই মুহূর্তে হাইলাইট করতেছি, যেমন বাংলাদেশে যারা হয়তো তার অনেকেরই পছন্দের কান্ট্রি থাকে, ইউএসএ তে, কানাডায় অ্যাপ্লাই করে, বাট যারা হচ্ছে যে রিজেক্ট হয় তাদেরকে আমরা টার্গেট করে বেশি কাজ করতেছি যে আপনি হতাশ হওয়ার কিছু নেই, বাংলাদেশে আপনাদের জন্য বেস্ট আরেকটা অপশন আছে, সাইপ্রাসে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অনেক স্টুডেন্ট আছে যারা আইএলটিএস স্কোর দেয় বাট ডিজায়ার্ড স্কোর পায় না, যেমন আমরা অস্ট্রেলিয়াতে যদি কাজ করেন, কানাডাতে তাদের অ্যাটলিস্ট আইএলটিএস স্কোর 6 লাগে। কিছু কিছু স্টুডেন্ট থাকে যাদের হয়তো আইএলটিএস স্কোরটা একটা দুটা ব্যান্ড কম আসে, ইন জেনারেল তাদের 4 আসে, 5 আসে। তো তাদের জন্য ইউরোপের বা শেনজেন কান্ট্রি গেটওয়ে হিসেবে আমরা সাইপ্রাসের ডেস্টিনেশনে কাজ করতে পারি আর কি, তারা অ্যাপ্লাই করতে পারে। ওকে, সাইপ্রাসে থাকা অবস্থায় ইউরোপের অন্য কান্ট্রিতে কি ক্রেডিট ট্রান্সফার করা পসিবল? জি, সাইপ্রাস থেকে ব্যাচেলর স্টুডেন্ট যারা আছে ওনারা চাইলে ইউরোপের আদার্স কান্ট্রি, ইউকে, ইউএসএতে ক্রেডিট ট্রান্সফার করে যেতে পারে। এছাড়া কোর্স কমপ্লিট করার পরে স্পন্সর জব যদি ম্যানেজ করা যায় সাবজেক্ট রিলেভেন্ট, তাহলে 5 ইয়ার্স জব কন্টিনিউ করার পরে পিআর জন্য অ্যাপ্লাই করা যায়। আমার আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে কত বছর স্টাডি গ্যাপ থাকার পরেও সাইপ্রাস অ্যাকসেপ্ট করবে? সাইপ্রাসে স্টাডি গ্যাপে খুবই ফ্লেক্সিবল, ওরা যে কোনো স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে, 10 বছর, 15 বছর, 20 বছর, নো ম্যাটার। কারণ শিক্ষা হচ্ছে যে মানুষের একদম বেসিক হিউম্যান রাইটসগুলোর একটা। জি, সো যে কোনো স্টাডি গ্যাপে সাইপ্রাসে অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, যে কোনো বছর, মানে ধরেন 10 বছর, 15 বছর গ্যাপ, 10 বছর, 15 বছর, ইভেন কি 20 বছর গ্যাপ, 20 বছরও? ওকে, জি।
আরও একটা ইম্পর্ট্যান্ট ইস্যু আছে, বাংলাদেশে যারা ইউরোপে পড়াশোনার জন্য আগ্রহী, ম্যাক্সিমাম ইউরোপিয়ান কান্ট্রি এম্বাসি কিংবা কনসুলেট হচ্ছে যে ইন্ডিয়াতে বা থার্ড কান্ট্রি থেকে স্টুডেন্টদের এম্বাসি ফেস করতে হয়। সো এই ক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা পাওয়াটাও বর্তমানে স্টুডেন্টের জন্য খুব চ্যালেঞ্জিং। বাট আমাদের সাইপ্রাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের কনসুলেট টিম ঢাকাতেই আছে, তো স্টুডেন্টরা ঢাকাতে থেকেই ভিসা প্রসেস করতে পারে, কোনো ধরনের এম্বাসি ইন্টারভিউ বা স্টুডেন্ট ইউনিভার্সিটি ইন্টারভিউ ছাড়াই আমরা ভিসা প্রসেসটা করতে পারি। এবার জানতে চাইবো ভিসা রেশিও সম্পর্কে। সাইপ্রাসের ভিসা রেশিও 100%। 100%? জি, 100%। আচ্ছা, যদি প্রপার ডকুমেন্টেশন দিয়ে অ্যাপ্লাই করা যায় তাহলে সাইপ্রাসের 100% ভিসা রেশিও সম্ভব। এটা তো গ্রেট অপরচুনিটি। এটা অবশ্যই গ্রেট অপরচুনিটি। ভিসা প্রসেসিং এ কতটা টাইম লাগে? ভিসা প্রসেসিং এ আমাদের প্রথমত অ্যাডমিশন লেটার নিতে হয়, তো অ্যাডমিশন লেটার পেতে আমাদের 2 থেকে 3 দিন জাস্ট টাইম লাগে। 2 থেকে 3 দিন মাত্র? অফার লেটার পেতে। আর ইন টোটাল ভিসা প্রসেস টাইম 2 থেকে 3 মাস টাইম লেগে যায়। 2 থেকে 3 মাসের মধ্যে ফুল একদম কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এবারে আপনার কাছ থেকে স্টুডেন্টদের জন্য লাস্ট সাজেশন কি থাকবে আপনার পক্ষ থেকে সেটা জানতে চাইবো। স্টুডেন্টদের জন্য আমরা সাজেস্ট থাকলো, আপনারা যারা কানাডা, ইউএসএ সহ অন্যান্য দেশে আপনারা যারা রিজেক্ট পেয়েছেন অথবা যাদের হচ্ছে আইএলটিএস স্কোর খুব কম, আপনারা যাদের স্টাডি গ্যাপ অনেক বেশি হয়ে গেছে আর কি, আপনারা হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নেই। আপনারা আপনাদের পাথওয়ে হিসাবে সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারেন, এখনো আপনাদের জন্য সুযোগ রয়েছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। ধন্যবাদ। তো দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। ধন্যবাদ সবাইকে।